ঈদের তৃতীয় দিনে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজারের সাগরের ঢেউ আর নোনা জলের উচ্ছ্বাসে মেতে উঠেছেন সবাই। তীব্র গরমে স্বস্তির খোঁজে কেউ নামছেন সমুদ্র স্নানে, কেউ আবার পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন সৈকতের নির্মল সৌন্দর্য। পর্যটকদের আনন্দ নির্বিঘ্ন করতে ও নিরাপত্তায় সার্বক্ষণিক তৎপর রয়েছে লাইফগার্ড এবং ট্যুরিস্ট পুলিশ। এদিকে আগের বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ঈদুল আজহায় খুব কম সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে বলে জানিয়েছেন পর্যটক ব্যবসায়ী সংশ্লিষ্টরা। এতে হতাশা প্রকাশ করেছেন তারা। কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সহকর্মী হারুন রশিদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। হারুন, এই মুহূর্তে সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? তাদের নিরাপত্তায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে আমাদের জানাবেন। আসিফ, আপনি জানেন যে আজকে ঈদের তৃতীয় দিন। গতকাল থেকে কিছু পর্যটক আসলে, কিন্তু আজকে সকাল থেকে পর্যটকের ভরে গেছে একেবারে কক্সবাজারের আনাচে কানাচে, যেখানে যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেখানে প্রায় হাজার হাজার পর্যটক, লোকারণ্য পর্যটকদের বারে পদে বারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। আমি আছি এখন কক্সবাজার লাবণী পয়েন্টের এখানে, কক্সবাজার কলাতলি পয়েন্টে। বিশেষ করে এই মুহূর্তে লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, এই তিনটা পয়েন্ট একেবারে পর্যটকের পদে বারে মুখরিত। কেউ আনন্দ করছে, কেউ গাড়িতে জেটিস্কিতে করে পানিতে উন্মাতাল নাচছে, তারা আনন্দ ফুর্তিতে মেছে। এবং এই তীব্র তাপদাহে একটু স্বস্তির জন্য বেশিরভাগ পর্যটক পানিতে নেমে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। এবং আজকে যে পর্যটক থানা ছুটি, ঈদের থানা ছুটিতে লাখো পর্যটক যে আসবে, সেটা সে উপলক্ষে প্রশাসনের একটা প্রস্তুতি ছিল। সে প্রস্তুতির অংশ হিসাবে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন, লাইফগার্ড কর্মীরা একেবারে নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ করে রেখেছে কক্সবাজার এই বিচ অঞ্চলকে। এবং পাশাপাশি যেখানে টুরিস্ট পুলিশ আছে তারা সতর্ক নজরদারিতে আছে এবং জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা টহল দিচ্ছে। এবং সর্বত্র মিলে টুরিস্টের নিরাপত্তায় একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে কোনো ধরনের অঘটন ঘটলে সাথে যেন ব্যবস্থা নেওয়া হয়, রেস্কিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। আসিফ, এ ছিল আসলে কক্সবাজারের সর্বশেষ টুরিস্টদের নিয়ে সর্বশেষ কক্সবাজার।